প্রথমবারের মতো সেদিন আমি এক হাতে একা এতগুলা ইফতার রেডি করছি। আর যখনই আমি ইফতারগুলা রেডি করতেছিলাম তখন আমি ভাবতেছিলাম সব কিছু পারফেক্ট হবে তো, সব কিছু আমি সময়ের আগে শেষ করতে পারবো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো আজকে একটা ইফতার রেডি করার প্রিপারেশন করার ব্লগ শেয়ার করব। তো আমি আমার প্রতিবেশীদের ইফতার দেওয়ার প্ল্যান করতেছি বেশ কিছুদিন ধরেই। বাট আমি ভাবতেছিলাম যে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকবে সেদিন আমি সব কিছু রেডি করব, কিন্তু তার আর সময় হয়ে উঠতেছিল না। বাট সেদিন আমি অলরেডি ছোলা, আলু, ডিম সব কিছু রেডি করে ফেলছি। সেই সময় সে ফোন দিয়ে বললো সে আসতে পারবে না, তুমি একাই সব কিছু ম্যানেজ করে নাও। তো আমিও আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম ইফতার বানানো। তো সেদিন আমি 3টা থেকে ইফতার বানানো রেডি করছি। ফার্স্টে সব কিছু কাটাকুটা করে নিয়েছি, দেন হলো ছোলাটা রান্না করছি। আর বেশি টেনশনে যেটাতে ছিলাম সেটা হলো সব কিছুতে লবণটা পারফেক্ট হবে কি না। যদিও ছোলাটা আমার ছেলে একটু চেক করে দিছিল, ও এমনি ছোলা খেতে পছন্দ করে। বাকি আইটেমগুলো ও সেরকম আমাকে টেস্ট করে জানাবে না, কারণ ওর নাকি খেতে ইচ্ছা করতেছিল না। তারপর আমি আমার আন্দাজের উপর দিয়ে সব কিছু রেডি করলাম। আমি এখানে আমাদের ট্রেডিশনাল যে ইফতারগুলো আছে, ছোলা, আলুর চপ, বেগুনের চপ, ডিম চপ, পেঁয়াজু, এই সমস্ত কিছুই করতেছিলাম। আমার প্ল্যানটা অন্যরকম ছিল, বাট একা একা সব কিছু আগে যে প্ল্যানটা করছিলাম সেটা দিতে গেলে আমি একা সব কিছু ম্যানেজ করতে পারবো না, যার জন্য আমি এখানে এই আইটেমগুলোই করতেছিলাম। তো ওইদিকে আমি ছোলাটা বসায় দিছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজুর মিক্সটা রেডি করতেছি। আর পেঁয়াজুটা কিন্তু আমি আগের ব্লগেই দেখছিলাম, পেঁয়াজুর যে ডালটা সেটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আগে থেকেই কিছু কাজ আগিয়ে রাখতেছিলাম। আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে ভাবিদের বাসায় ইফতার দিব, বাট আমার আগেই তারা ইফতার দিয়ে গেছে। আর এমন ভাবির প্লেট 1 সপ্তাহ ধরে আমার বাসায় পড়ে আছে। আসলে আমার খালি প্লেট কাউকে রিটার্ন করতে ভালো লাগে না। তো আমি ভাবছি ভাবিরা যেহেতু দিছে আমি রিটার্ন হিসেবে পরের দিন ইফতার দিব। আর আমি যেহেতু বাসায় একা ছিলাম, এতদিন দেখা গেছে আমি ভাজা পোড়া একদমই করি নাই, কারণ আমি যখনই বাসায় একা ইফতার করি সেক্ষেত্রে দেখা যায় ভাজা পোড়াটা ইগনোর করি। আমার হাজব্যান্ড যখন থাকে তখনই দেখা যায় ভাজা পোড়া করা হয় আর কি, আলুর চপ, বেগুনের চপ, এই সমস্ত জিনিস বানানো হয়। যাই হোক, এই যে এখানে আমি ডিমের চপগুলো রেডি করে নিলাম, আলুর চপগুলো রেডি করে নিলাম, আর বেসনটাও করে নিলাম। আমি ভাবলাম যে এই সমস্ত কাজ যদি আমি আসরের আগে একটু গুছিয়ে রাখতে পারি, আসর নামাজের আগে, তাহলে ভাজতে সেরকম আর সময় লাগবে না। তারপরে এই যে এখানে তেল গরম করে আমি ডিমের চপগুলো দিয়ে দিতেছি। আর সেদিন এগুলো যখন বানাইতেছিলাম বাসায় এত পরিমাণ মাছি ছিল, মাছি এত ডিস্টার্ব করতেছিল। যাই হোক, শুরুর দিকে আমি একটু ডিমের চপগুলো ভেজে নিয়েছি। আমার যদিও ডিমের চপগুলা ব্রেড ক্রাম দিয়ে করার কথা ছিল, বাট সেরকম হলে অনেক সময় লাগতো। তো আমি যেটা করছি ঝটপট আর কি, যেটা করা যায় সেটাই আর কি, খুব জলদি করছি। তো এখন আমি নামাজ পড়ে এসে এক এক করে সমস্ত জিনিসপত্র ভেজে নিতেছিলাম ঝটপট করে। আমার টেনশন হইতেছিল সব কিছু লবণ টবণ পারফেক্ট হবে কি না, লবণ কম হলেও খাওয়া যাবে, যেন বেশি না হয়। যাই হোক, তারপর এই যে সব কিছু রেডি করে আমি এখন এই প্লেটিং করতেছিলাম। এই যে ভাবিদের এক এক রকম প্লেট দেখা যাইতেছে, এই কারণে এক এক বাসার এক একটা প্লেট আমার বাসায় জমে গেছে। আর সেদিন আমি প্রথমবারের মতো একা নিজে এতগুলা ইফতার সব কিছু রেডি করছি। এর আগে যতবারই এরকম আয়োজন করছি তখনই দেখা গেছে আমার মা বা আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে। এবারই প্রথম কেউ পাশে ছিল না, একা একা সব কিছু করছি। এই জন্য একটু টেনশনেও ছিলাম যে সময়ের মধ্যে সবার বাসায় সব কিছু দিয়ে আসতে পারবো কি না। বাট সেদিন আমার বিন্দু পরিমাণ টায়ার্ড লাগে নাই। আমি যখন এই কাজগুলো করতেছিলাম আমার ভিতর থেকে একটা শান্তি আসতেছিল, বাট একটা টেনশন হতেছিল যে সব কিছুর ভিতরে সব মশলা টশলা সব কিছু পারফেক্ট হয়। তো এই যে আমি নিজের জন্য একটা প্লেট রেডি করে নিয়েছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।